হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুব মজার একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ক্র্যানবেরি আচার। খেতে দারুণ মজা, আর এই আচার ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগে। নিয়েছি 1000 গ্রাম ফ্রেশ ক্র্যানবেরি। আমি ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। জানি না বাংলাদেশে ক্র্যানবেরি পাওয়া যায় কি না, তবে এখানে ইউএসএতে নভেম্বর ডিসেম্বরে ফ্রেশ ক্র্যানবেরি পাওয়া যায়। আমি প্রতি বছরই এই আচারটা বানাই। যারা দেশের বাইরে থাকেন প্লিজ একবার বানিয়ে দেখবেন। ভিতরটা দেখতে এমন, এভাবে ভেঙে লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু মজাই লাগে। এখন আমি আচারের জন্য বানিয়ে নেব একটা ইজি মশলা। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1.5 টেবিল চামচ রাঁধুনি সিডস, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালি জিরা। এখন লো হিটে 2 থেকে 3 মিনিট টেলে নিব, অথবা যখন দেখবেন মশলা থেকে সুন্দর এরোমা বের হচ্ছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আমি কফি গ্রাইন্ডারে মশলা গুঁড়ো করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিতে পারবেন। এই মশলা যে কোনো আচারে ব্যবহার করা যাবে। এখন চলুন আচার বানাতে চলে যাই। একটা হাঁড়িতে 3/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, 1/2 চা চামচ পাঁচফোড়ন। হালকা ভেজে অ্যাড করব ক্র্যানবেরিজ। মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1/3 কাপ ভিনেগার। আবার একটু সব কিছু মিক্স করে নিব। মিক্স করে অ্যাড করব 1/2 কাপ আখের গুড় আর 1/2 কাপের একটু কম চিনি। এক টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। মিক্স করে অ্যাড করব 1 টেবিল চামচ গার্লিক পাউডার। গার্লিক পাউডার না থাকলে এখানে 1 চা চামচ গার্লিক পেস্ট ইউজ করতে পারবেন। 2 টেবিল চামচ আচারের মশলা। এখন মিক্স করে মিডিয়াম হিটে রান্না করুন সামান্য ঘন হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দিতে ভুলবেন না। তো প্রায় একটু ঘন হয়ে এসেছে। এখন আমি টেস্ট করে দেখব ঝাল লবণ কেমন হয়েছে। একটু মিষ্টি লাগবে, তো আমি এখানে আরও 1/2 কাপ গুড় এবং আরও 1/2 কাপ চিনি অ্যাড করলাম। লবণ এখন দিব না, শেষের দিকে লবণ অ্যাড করব। এখন লো হিটে রান্না করব 5 থেকে 8 মিনিট, অথবা আচারের উপরে তেল ভেসে না ওঠা পর্যন্ত। তো দেখুন আচারের উপর তেল ভেসে উঠেছে এবং আচার প্রায় হয়ে আসছে। এখন আবারও একটু টেস্ট করে দেখব। আমি একটু লবণ অ্যাড করলাম। ঝালের জন্য অ্যাড করব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, এটা অপশনাল। আর অ্যাড করছি 1 চা চামচ আচারের মশলা ফর এক্সট্রা ফ্লেভারের জন্য। টক ঝাল মিষ্টি আপনার স্বাদ মতো কম বেশি করে নেবেন। লো হিটে আবারও 5 থেকে 8 মিনিট রান্না করুন। আচারের তেল উপরে ভেসে উঠলে চুলা বন্ধ করে দিবেন। আচার বানানো শেষ, তেল উপরে উঠে এসেছে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। সবাই একবার হলেও আচারটি বানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।